হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখছো WB হোম টিউটার চ্যানেল। আমি বিলকিস মির। আজ তোমাদের জীবনবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের পার্ট 1 উদ্ভিদের চলন সম্পর্কিত সমস্ত নোটসগুলি আলোচনা করব। এই নোটসগুলি তোমরা আমার সঙ্গে নোট ডাউন করে নাও। এর বাইরে তোমাদের আর কোনো নোটস করার প্রয়োজন নেই। তো চলো দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, চলন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি? কোনো একটি নির্দিষ্ট জায়গায় স্থির থেকে স্বতঃস্ফূর্তভাবে উদ্দীপকের প্রভাবে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ঘটনাকে চলন বলে। চলন 3 প্রকার: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। তো প্রথমে ট্যাকটিক চলন কাকে বলে, ইহার প্রকারভেদগুলি উদাহরণসহ আলোচনা করো। বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে সংগঠিত উদ্ভিদের সামগ্রিক চলনকে ট্যাকটিক চলন বলে। ইহা 2 প্রকার: ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক চলন কি? আলোক উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদের সামগ্রিক চলন ঘটে তখন ওই প্রকার চলন হলো ফটোট্যাকটিক চলন। যেমন ভলভক স্বল্প আলোর দিকে অগ্রসর হয় কিন্তু প্রখর আলো থেকে দূরে সরে যায়। নেক্সট হলো কেমোট্যাকটিক চলন। উদ্ভিদের সমগ্র দেহ যখন কোনো রাসায়নিক পদার্থের আকর্ষণে স্থানান্তরিত হয় তখন তাকে কেমোট্যাকটিক চলন বলে। যেমন গ্লুকোজের দ্বারা আকৃষ্ট হয়ে মসের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয় এবং ম্যালিক অ্যাসিড দ্বারা আকৃষ্ট হয়ে ফার্ন গাছের শুক্রাণু ডিম্বাণুর দিকে ধাবিত হয়। নেক্সট কোয়েশ্চেন হলো ট্রপিক চলন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি? বহিস্থ উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলনকে ট্রপিক চলন বলে বা দিকনির্ণীত চলন বলে। ইহা 3 প্রকার: ফটোট্রপিক চলন, জিওট্রপিক চলন, হাইড্রোট্রপিক চলন। নেক্সট কোয়েশ্চেন হলো ফটোট্রপিক, পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ ফটোট্রপিক, ট্রান্সভার্সালি ফটোট্রপিক বা তির্যক ফটোট্রপিক কাকে বলে? প্রথমে আসি ফটোট্রপিক কাকে বলে। আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলনকে ফটোট্রপিক বা আলোকবর্তী চলন বলে। যেমন উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বর্ধিত হয়। নেক্সট হলো পজিটিভ ফটোট্রপিক। এই ধরনের চলনে উদ্ভিদ অঙ্গ আলোর উৎসের দিকে ধাবিত হয়। যেমন উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখার আলোর দিকে বৃদ্ধি পাওয়া। নেক্সট হলো নেগেটিভ ফটোট্রপিক। এই ধরনের চলনে উদ্ভিদ অঙ্গ আলোর উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। যেমন আলোর উৎসের বিপরীতে মূলের বৃদ্ধি। নেক্সট হলো তির্যক ফটোট্রপিক। এই ধরনের চলনে উদ্ভিদ অঙ্গ আলোকরশ্মির সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায়। যেমন আলোকরশ্মির সাথে পাতার তির্যকভাবে বৃদ্ধি পাওয়া। নেক্সট কোয়েশ্চেন হলো হাইড্রোট্রপিক চলন কাকে বলে, ইহার প্রকারভেদগুলি লেখো। জলের গতিপথ দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলনকে হাইড্রোট্রপিক চলন বলে। যেমন উদ্ভিদের মূল অংশ জলের উৎসের দিকে বর্ধিত হয়। ইহা 2 প্রকার: 1 পজিটিভ জলবৃত্তিস্থ চলন, 2 প্রতিকূল জলবৃত্তিস্থ চলন। পজিটিভ জলবৃত্তিস্থ চলন। এই ধরনের চলনে উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি জলের উৎসের দিকে ঘটে। যেমন মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। নেক্সট হলো নেগেটিভ জলবৃত্তিস্থ চলন। এই ধরনের উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি জলের উৎসের প্রতিকূলে ঘটে। যেমন কাণ্ড ও লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীতে বৃদ্ধি পায়। আমাদের নেক্সট কোয়েশ্চেন, জিওট্রপিক চলন কাকে বলে, ইহার প্রকারভেদগুলি উদাহরণসহ লেখো। পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলনকে জিওট্রপিক চলন বলে। যেমন উদ্ভিদের মূল অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। ইহা 4 প্রকার: 1 অনুকূল জিওট্রপিক চলন, 2 প্রতিকূল জিওট্রপিক চলন, 3 তির্যক জিওট্রপিক চলন এবং 4 ডায়া জিওট্রপিক চলন। তো প্রথমে আমরা জেনে নেব অনুকূল জিওট্রপিক চলন। এই প্রকার চলনে উদ্ভিদাঙ্গ
অভিকর্ষ বলের অনুকূলে বৃদ্ধি পায়। যেমন প্রধান মূল অভিকর্ষ বলের অনুকূলে পৃথিবীর কেন্দ্রের দিকে বৃদ্ধি পায়। নেক্সট হলো প্রতিকূল জিওট্রপিক চলন। এই প্রকার চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের প্রতিকূলে বৃদ্ধি পায়। যেমন কাণ্ড অভিকর্ষ বলের বিপরীতে বৃদ্ধি পায়। নেক্সট হলো তির্যক জিওট্রপিক। এই প্রকার চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায়। যেমন শাখামূলগুলি অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায়। লাস্ট হলো ডায়াজিওট্রপিক চলন। এই প্রকার চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়। যেমন গ্রন্থিকাণ্ডের অনুভূমিকভাবে বৃদ্ধি পাওয়া। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।